আমি সকল আইনজীবীদেরকে, এখানে যারা আছেন, এখানে বাইরে যারা আছেন, সকল আইনজীবীদেরকে আহ্বান জানাচ্ছি, মাননীয় প্রধান অতিথি, আপনি একজন রাজনীতিবিদ, সবাই জানে। আপনি যে এই ঘটনার মানুষ, আইন জগতের মানুষ, সেটা অনেকে জানে না। এবং আপনারা, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স এবং এলএলএম করেছেন। ওনার স্ত্রী হাসিনা আহমেদ, বেগম হাসিনা আহমেদ, উনি আমার সঙ্গে এমপি ছিলেন 8 সালে। উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলবি অনার্স এলএলএম, ওটা পুরো পরিবারটাই কিন্তু ওনার আইনজীবী। সুতরাং আপনি কিন্তু আমাদেরই লোক, আমাদের পার্সোনাল লোক, আমাদের কাছের লোক আপনি। আমি অতিথি থেকে বলছি, আমাদের সুবিজ্ঞ, উনি ছাত্রদের বললাম কেন, আমি নোয়াখালীতে প্রেসিডেন্ট ছিলাম। ঢাকা আসার পর ঢাকা ইউনিভার্সিটি কমিটি হয়েছে, সেখানে উনি যুগ্ম আহ্বায়ক ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি কমিটি, আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমার লামান সাহেবের যুগ্ম আহ্বায়ক আরও অনেকে ছিল। আবার কেন্দ্রীয় কমিটিতে আমরা সবাই, ছাত্রদের কেন্দ্রীয় কমিটি সবাই আমরা একত্রে ছিলাম। আবার সম্পাদক মন্ডলী সবাই একত্রে গিয়েছিলাম। এবং উনার কিন্তু সেটা বুদ্ধিদীপ্তি, মিটিংয়ে, কেন্দ্রীয় কমিটি মিটিংয়ে উনার যে আলোচনা সবাই শুনতো, এবং তার ওনার প্রখরতা যে কোনো বিষয় নিয়ে, আমার হয়তো তার এই প্রখরতাই, তার এই অনিষ্টি হিসেবে সবাই জানতো ছাত্রছাত্রীদের। তার অনিষ্টি হয়তো তাহলে তাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। আমরা তার উত্তর আর সমৃদ্ধি কামনা করছি। শুধু বলতে চাই, আমাদের 2টা ভাগ আছে আইনজীবীদের মধ্যে। 2024 সালের 5ই আগস্টের পরে আগে যারা আছেন, তারা একটা গ্রুপ আছে যারা ছাত্র আন্দোলন সংগ্রাম করছে। আর 5ই আগস্টের পরে অনেকেই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এটা ভাগ করতে হবে, হ্যাঁ, সেই হিসাবে মূল্যায়ন করবেন, আশাবাদ ব্যক্ত করে আপনাকে ধন্যবাদ জানিয়ে আবার আমার পক্ষে শেষ করছি। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। জাতীয় আইনজীবী